হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতাস লাইফস্টাইল। তো আবার চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে। তো এই ব্লগটা হচ্ছিল অনেক দিনকার আগে, 8 এপ্রিল 2023, যেদিন আমার বার্থডে ছিল তার আগের দিন রাতে আমরা দুজন মিলে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কারণ আমাদের দুজনের বার্থডেই হচ্ছিলো একই মান্থে, আমার 8 এপ্রিল আর আমার হাজব্যান্ডের হচ্ছিলো 13 এপ্রিল। তো দুজনে মিলে টোটাল ট্যুরটা অনেক জায়গায় গিয়েছিলাম, শিলিগুড়ি থেকে মানে এনজিপি থেকে অনেক জায়গায় গিয়েছিলাম। আর আমরা রওনা দিয়েছিলাম কলকাতা থেকে। তো আমাদের 12 ঘন্টার জার্নি ছিল। এটা শ্যামলী পরিবহনের স্লিপার বাস ছিল, এসি বাস। তো সত্যি কথা বলতে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সার্ভিস দুর্দান্ত ছিল। আমরা ওঠার পরে আমাদের দুটো জল দিয়েছিল, আর এখানে চার্জিং থেকে শুরু করে সব ব্যবস্থা ছিল, গায়ে চাদর নেওয়া, পিলো সব। এখন 6:30 বাজে। তো অলরেডি আমরা এনজিপি পৌঁছে গেছি। এখন একটা ইসের সামনে বসে আছি, যেখানে টিকিট কাউন্টার আছে, সেখানে বসে আছি। আমাদের গাড়ি আসবে, আর এই ব্যাগ, আর আমাদের গাড়ি আসবে আমাদের নিতে। তো তারপর যেই ডেস্টিনেশন সেখানে পৌঁছে দেওয়ার জন্য আমরা এখান থেকে এখন যাব পেশক হোমস্টে। তো সেটা যেতে আরও 2 ঘন্টা লাগবে। আর এটা হচ্ছিল পেশক ভিউ পয়েন্ট। কি সুন্দর, এখানে শশা নিয়ে বসেছে, একজন বসেছে। এটা এখন আমরা আছি পেশক ভিউ পয়েন্টে। এখন এখান থেকে সম্পূর্ণ ভিউ দেখা যাবে। এখন ভিউ দেখতে যাচ্ছে। হ্যাঁ, এই যে ইউটিউবার ম্যাডাম আসছে, আর এই যে কি বললা? ও মাই গড নাই, ও মাই গড, তাই মজা পেয়েছ? অনেক মজা পেয়েছ? এটা ভিউ পয়েন্ট, এটা পেশকের ভিউ পয়েন্ট বলা হয়। তো আমরা যেখানেই যাই না কেন, আমরা আমাদের নিউট্রিশনগুলো সবসময় ক্যারি করি। এবং আমরা যখন এই ভিউ পয়েন্টে পৌঁছেছিলাম তখন হচ্ছিলো ব্রেকফাস্টের টাইম হয়ে গেছিলো, তার জন্য আমরা অল্প স্বল্প শেক দিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আর এখানকার যেই খাবার দাবারগুলো মানে খুবই টেস্টি ছিল। এখানে ফ্রুটস ছিল, মোমো ছিল। আর মোমোর সবচাইতে যেটা বিশেষ ব্যাপার আমার মনে হয়েছিল, মোমোটা কিন্তু ওরা ইনস্ট্যান্ট রান্না করে স্টিম করে তারপর কিন্তু দেয়। আর এতটাই সফট ছিল মোমোটা দুর্দান্ত ছিল। এখনও মনে হয়, যখন আমি ভিডিওটা এডিট করছি, আমার মনে হচ্ছিল মোমোটা এখনও মুখে লেগে আছে। তো তারপর কিন্তু আমাদের এই যে ড্রাইভার দাদাটা দেখছেন, পেশকে যেখানে যেখানে আমরা গিয়েছিলাম এই দাদাটার গাড়িতেই কিন্তু গিয়েছিলাম। তো এই দাদাটা খুব ভালো ছিল। তো উনি কিন্তু একদম আমাদের পেশকের যে হোমস্টে আছে সেই হোমস্টে কিন্তু পৌঁছে দিয়েছিল একদম রুম অবধি। আমাদের বার্থডের এই 5 থেকে 7 দিন জার্নির অ্যাকচুয়ালি আমরা আগে থেকে বুক করে নিয়েছিলাম একজন যারা ট্যুর এজেন্সি থাকে সেখান থেকে। তার জন্য আমরা সব জায়গায় কোনো কিছুর জন্য আমাদেরকে অতটা প্রবলেম ফেস করতে হয়নি। সব কিছুই আমাদের হাতের কাছে ছিল। যেমন যখন গাড়ি থেকে নেমেছি তখন গাড়ি রেডি ছিল, মানে বাস থেকে নেমেছি তখন গাড়ি রেডি ছিল। তো এই ধরনের প্রবলেমগুলো ফেস করতে হয়নি যে নির্দিষ্ট জায়গায় কোনো একটা জায়গায় যাব, তার জন্য কোনো কিছু নিজেদের খুঁজে বার করা, কোনো ট্রাভেল মতলব কোনো বা ট্যাক্সি বা কোনো গাড়ি নিজেদের খুঁজে বার করা, এই সব প্রবলেম আমাদেরকে ফেস করতে হয়নি। তো অলরেডি কিন্তু আমরা পেশকের যে
হোমস্টেটা আছে সেখানে কিন্তু চলে এসেছি। আমাদের অ্যাকচুয়ালি ওপরে রুম দেওয়ার কথা ছিল, বাট ওপরের রুমগুলো খালি ছিল না, তার জন্য আমাদের নিচের রুমটা দিয়েছিল। তো ফার্স্ট ডে আমরা নিচের রুমেই ছিলাম, যেই রুমটা দেখতে পাচ্ছেন এই রুমটাই কিন্তু আমরা ছিলাম। আর পেশোকের ভিউ তো দুর্দান্ত। পেশোকে এটা হচ্ছিল একটা হোমস্টে, আর এই হোমস্টের নাম হচ্ছিল শোভা কিরণ। অ্যাকচুয়ালি পেশোক হলো একটা ছোট্ট গ্রাম, তো আর এই গ্রামের ভেতরে এটা হচ্ছিল একটা হোমস্টে। তারপর হোটেলে ঢুকেই আমাদের যে এনার্জি ড্রিঙ্ক আছে, আমরা দুজনে মিলে একটু এনার্জেটিক হওয়ার জন্য সেই এনার্জি ড্রিঙ্কটা খেয়ে নিয়েছিলাম। যেহেতু বাসে ট্রাভেল করেছিলাম, সারা রাত বাসেই ঘুমিয়েছিলাম, ঘুমটাও সেরকমভাবে ক্লিয়ার হয়নি, তার জন্য আরেকটু এনার্জেটিক ফিল করার জন্য কিন্তু আমরা এই এনার্জি ড্রিঙ্কটা খেয়ে নিলাম। আমাদের বার্থডে সেলিব্রেট হচ্ছে। কি নিয়ে আসছে আমি আসলে জানতামও না এইসব নিয়ে আসছে। তো আমি গুড়ের মিষ্টি ছাড়া সেরকমভাবে মিষ্টি খেতে ভালোবাসি না, তো আমি শুধুমাত্র সোমপাপড়িটা খাই। তো সোমপাপড়ি নিয়ে এসেছিলো, আর চিপস আমি খাই না, আর হচ্ছে কেক নিয়ে এসেছিলো, আর কেক কাটিংয়ের মাধ্যমে সেলিব্রেট করলাম। হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার, হ্যাপি বার্থডে টু মি। তো এই যে বার্থডে সেলিব্রেশন হচ্ছে, অ্যাকচুয়ালি এই ব্যাপারে আমি জানতাম না। আমরা দুজনে বার্থডে দুজনের মতো করে কাটাবো বলেই কিন্তু দুজনে চলে গিয়েছিলাম। বাট এই যে সেলিব্রেশনের জন্য এই জিনিসপত্রগুলো এবং আমার প্রিয় সোমপাপড়ি নিয়ে সব কিছু নিয়ে গেছে, এটা আমি জানতামও না। তো থ্যাংক ইউ মাই হাজব্যান্ড, যে এইভাবে আমার বার্থডেটা ইউনিকভাবে সেলিব্রেট করার জন্য। আর সবচেয়ে বড় পাওয়া হলো বার্থডে কটা দিন নিজেদের মতো দুজন মিলে ঘুরতে গিয়েছি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া ছিল। হয়ে গেছে, ওই দেখুন স্নান করে নিয়েছি। এবার আমি দেখাচ্ছি কোথায় রান্না বান্না হচ্ছে হোমস্টেতে। দেখুন, আর আমরা ওইখানে থাকছি, আর এইখানে রান্না হচ্ছে। ভিডিও এই তো এখানে ওনারা রান্না করবে, এখানে যারা থাকবে তারা এখানেই খাবে। ম্যাক্সিমাম অফবিট এরিয়াতে এরকমই হয়, সেখানে রান্না খাওয়া হয়। আপনারা কোথায় থাকেন? आप लोग कहाँ पे रहते हैं? ये रूम है ना, ये बिफोर इंडिपेंडेंस का घर है। अच्छा, ये सब आप लोग रहते हैं। और खाना क्या इधर ही देते हैं? खाना जी। খুব সুন্দর জায়গা। আমরা 2 দিন আজকে এখানেই কাটাবো। এখানে একটা ডগি আছে। ওই সাইডটা কালিম্পং। এই দিক থেকে আমি বলবো হোমস্টেতে থাকার মজাই আলাদা। খাবার দাবার সব কিছু একদম ঘরোয়া খাবার দাবার পাওয়া যায়। তো আমাদের কিন্তু লাঞ্চ রেডি হয়ে গেছিলো। লাঞ্চে ছিল হলো রাইস, তারপরে 2 রকমের সবজি, ডাল আর ডিমের একটা ঝোল। তারপর আমরা খেয়ে দিয়ে একটু বিকেল দিকে দুজনে মিলে হাঁটতে অনেকটা দূর চলে গিয়েছিলাম। যেহেতু উঁচু নিচু পথ, পাহাড়ি এরিয়া, পাহাড়ি রাস্তা, তো নামতে হয়তো বা খুব মজাই লাগছিল, এনজয় করছিলাম। বাট ওঠার সময় কিন্তু আমার একদম খবর হয়ে গেছিলো। তো যাই হোক, বিকেলটা দুজনের মতো হেঁটে আস্তে আস্তে আশেপাশে যেই সব এরিয়াগুলো আছে সেগুলো দেখছিলাম। আর ওখানকার মানুষ কিভাবে নর্মালি মানে রেগুলার বেসিসে যেরকম দিন যাপন করে সেগুলোও দেখছিলাম। আর আমরা একটা হাঁটতে অনেকটা দূরে, মানে অনেকটা দূর নয়, 1 কিলোমিটার হবে, একটা দূরে মন্দির ছিল, সেই মন্দিরও ভিজিট করেছি। ওর আশেপাশে কিছু বাচ্চারা খেলাধুলা করছিল, তো আমিও একটু মন্দিরটা ভিজিট করে নিলাম, মন্দিরে ঢুকলাম। রাস্তায় যেতে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি। আমরা যে এই কদিনের জন্য বেরিয়েছিলাম, আমরা কিন্তু পেশোকেই ছিলাম না, আমরা কিন্তু দার্জিলিংও গিয়েছিলাম। তো এরপর কিন্তু আমরা এই 5 থেকে 6 দিন আমরা কোথায় ঘুরেছি সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু ধীরে আমি আপলোড করব। আর কতটা এনজয় করেছি দুজনে মিলে সেগুলোও কিন্তু শেয়ার করব। তো অবশ্যই কিন্তু আমার প্রতিটা ব্লগে আমাকে সাপোর্ট করতে হবে এবং আমার সাথে থাকতে হবে। দৌড়ানোর পাচ্ছি না, সাহস পাচ্ছি না।
একটু স্পিডেই হাঁট। দুজন মিলে কম্পিটিশন দিচ্ছিলাম কে আগে বেশি দৌড়াতে পারে, কে আগে বেশি যেতে পারে। তো আমি বারবার সুব্রতকে ধাক্কা দিচ্ছিলাম যাতে আমার আগে না যেতে পারে। কম্পিটিশন দিয়ে কিন্তু আমি একদম ফার্স্ট হয়ে গেছি, আমি কিন্তু অনেক দূর এগিয়ে। হাঁটতে হাঁটতে দুজনে কত সুন্দর একটা জায়গায় চলে এসেছি। এই তো সুব্রত বসে আছে। সূর্য অলরেডি ডুবে গেছে। তো কি সুন্দর এখানে বাচ্চারা কি সুন্দর ইজিলি হেঁটে যাচ্ছে, ইজিলি উঠছে এবং বাচ্চারা এখানে খেলাও করছে এই উঁচু নিচু রাস্তায়। দেখতে খুবই ভালো লাগছিল, দুজনে মিলে বসে বসে এইসবই দেখছিলাম। আর বাচ্চাদের সাথে আমি কথাও বলেছিলাম ওখানে দু একজনকে ডেকে, কারণ অ্যাকচুয়ালি আমি না সত্যি কথা বলতে মানুষের সাথে নতুন নতুন মানুষের সাথে কথা বলতে খুব ভালোবাসি। তার জন্য আমি ডেকে ডেকে কথা বলছিলাম, তাদের সাথে অনেক কিছু জিজ্ঞেস করছিলাম। তারপর দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, সন্ধেবেলা আবার 2 কাপ চা দিয়ে গেছে না জিজ্ঞেস করেই, যেহেতু আমরা চা খাই না। আর তারপর চাউমিন দিয়েছিল, চাউমিনটা খেয়েছিলাম খুব মজা করেই। এটা হচ্ছিল বিকেলের স্ন্যাক্স, মানে হোমস্টের এটাই একটা সুবিধা, একদম 4 বেলার খাবার দাবার একদম রেডি, ঘরোয়াভাবে রান্না হয়। তো ওরা এখন এই হোমস্টের যে ওনার সে জানতে পারলো যে আমার বার্থডে আজকে, তো উনি এটা গিফট করে গেল। ওনাদের সিস্টেমই হয়তো বা কাউকে উইশ করার, যে এইরকমভাবে। এই তো রাতের ভিউ, রাতের অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো ডিনারে একটা সবজি, চিকেন, রাইস ছিল, তো সেটা খুব ভালোভাবে দুজনে মিলে এনজয় করে আজকের দিনটা কিন্তু শেষ করলাম। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা রুমে চলে এসেছি। তো আজকের দিনটা এখানেই এন্ড করছি। তো আগামীতে আরও বাকি আছে 5 থেকে 6 দিন। তো আমরা কি করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো বাকি ভিডিওগুলোর জন্য কিন্তু অবশ্যই ওয়েট করতে হবে। বাই বাই।